Assalamu alaikum. Dear audiences, those who are watching today's video, thank you very much from the core of my heart. You know that I'm a teacher. I have been teaching in one type of high school. That's why today I have been present before you about a topic. That topic name is right from heart. A question may come in your mind, why have I not been able to meet with you? You know that I'm a teacher. 2024 is ending. That's why I did not get so much time because of having so much busyness in schooling. For this reason, today I have been absent also. Today I have been present before you about a topic because most of the students, those who are watching today's video, you will know about right from verb. Right from verb is one type of topic where you may get a lot of rules and regulations. So let's get started today's class. চলুন আমরা আজকে ক্লাসটা শুরু করতে যাচ্ছি রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম ভার্ব টপিকটি আমাদের যারা 2024 সালে এসএসসি পরীক্ষায় বসতে যাচ্ছেন এবং যারা বর্তমানে নিউ 9 এ প্রমোটেড হচ্ছেন ক্লাস 6 7 এখানেই কিন্তু রাইট ফর্ম ভার্ব টপিকটি রয়েছে। আমরা জানি রাইট মিন্স কারেক্ট, ফর্ম মিন্স তৈরি করা, ভার্ব ভার্ব মিন্স ডুইং অ্যাকশন ইজ ভার্ব। কোনো কিছু করা, খাওয়া, যাওয়াকে যে ইত্যাদিকে বলে রাইট ফর্ম অফ ভার্ব আমরা যাচ্ছি। I have written here some rules just you may understand my class. যেহেতু আপনারা জানেন যে I have a YouTube channel. My YouTube channel name is Mushius Spoken English. So if you have any kind of tendency of getting available grammatical topic, please subscribe my channel. আপনারা জানেন এভরিবডি এভরিওয়ান যুক্ত বাক্যকে যদি কখনো কোনো প্রেজেন্ট টেন্সে হয়ে থাকে আমাদের সেই ক্ষেত্রে সেই টেন্সটি সেই ভার্বটির সাথে এস বাই এর যুক্ত হবে। আমরা জানি এভরিবডি এভরিওয়ান, অন অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ এদের পরে সর্বদা যদি প্রেজেন্ট টেন্সে হয়ে থাকে সেই ভার্বটি প্রেজেন্ট ফর্মে হবে। তাহলে আমরা এখানে আনসারটা লিখব স্টেজ। If you have any kind of question, just you may come in inbox. যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই ইনবক্সে আসবেন। নেক্সট আমরা দেখি তবে একটু বিষয় হয়ে গেছে এখানে দেখেন ফর আ লং সিন্স আছে। যদি কখনো কোনো টেন্সে সেন্টেন্সের মধ্যে এভরিওয়ান থাকে আবার ফর আ লং সিন্স থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই টেন্সটি কিন্তু আপডেট হবে। সেই টেন্সই চলে যাবে হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ আপনারা জানেন ফর আ লং সিন্স, ফর আ লং টাইম অথবা লং বা সিন্স যদি কখনো কন্টিনিউটি বোঝায়, ধারাবাহিকতা বোঝায় তাহলে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আপনারা জানেন, হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি। যেহেতু এভরিওয়ানটা সিঙ্গুলারকে ইন্ডিকেট করে তাহলে আমরা লিখব হ্যাজ বিন এবং ভার্বের সাথে আমরা জিরান করে দেব আইএনজি। তাহলে হোয়াট ক্যান বি আনসার? হ্যাজ বিন স্টেইং। নেক্সট কাম ব্যাক টু সেকেন্ড ওয়ান। দ্বিতীয়টি আমরা দেখতে পেয়েছি সাবজেক্ট আছে, ভার্ব আছে, উইথ আ ভিউ টু। আপনারা জানেন প্রিয় অনলাইন কমিউনিটি শিক্ষার্থীরা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা জানেন কিছু টু এর পরে জন্মগত কিছু ভার্ব রয়েছে যে ভার্বটি বেস হয়। Generally we know that after every two verb will be base, but here are some structures that after two there will be verb gerund also verbing, যেটা আপনারা ভার্বের সাথে ing বলছেন। সেটা কি? যেমন আমি বলছি with a view to, would you mind, mind, or cannot help, could not help, এবং addicted to, prefer to, refer to, accustomed to এই সমস্ত টু এর পরে কিন্তু ভার্বের সাথে ing হবে। এখানে with a view to এটা একটা ফ্রেজ প্রিপজিশন, তাই ভার্বের সাথে ing হবে, যেটাকে আপনারা ভার্বিং বলেন আর কি, শাইনিং। কেন ing হলো আপনারা জানেন, মনে রাখবেন একটা রুল যে with a view to, addicted to, get used to, used to, prefer to, refer to, accustomed to এদের পরে ভার্বের সাথে ing হয়, তাই আমি এখানে শাইনিং লিখেছি। নেক্সট he and she dash at this moment। আপনারা জানবেন একটু রুল কিন্তু জানতে হবে, মনে রাখবেন। সাপোজ ইউ আর হ্যাবিচুয়েটেড অফ ডুইং এনিথিং, ইউ হ্যাভ টু ফলো সাম স্ট্রিক্ট রুলস এন্ড রেগুলেশনস। যে কোনো কাজ করতে যাবেন আপনার কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম নীতিমালা দরকার হবে। রাইট ফর্ম ভাবে আপনি যদি এক্সপার্ট হতে চান, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ 5 আউট অফ 5 অর বাম্পার মার্কস, ইউ হ্যাভ টু অ্যাচিভ হিয়ার, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য রুলস। যদি কখনো কোনো সেন্টেন্সে অ্যাট দিস মোমেন্ট অথবা নাও থাকে অথবা অ্যাট প্রেজেন্ট থাকে তাহলে সেটি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো এম ইজ আর ভার্বের সাথে আইএনজি। কেন? আপনারা দেখতে পেয়েছেন আমি এখানে লিখেছি হি এন্ড শি। এখানে দেখতে পেয়েছি এন্ডটা হলো একটি কনজাংশন। কনজাংশনের পূর্বে রয়েছে থার্ড পারসন মেল, পরবর্তী রয়েছে থার্ড পারসন ফিমেল। যদি কখনো দুটি থাকে তাহলে ভার্বটি আমাদের প্লুরাল ভিত্তিতে হবে। ওকে, আই থিংক ইউ হ্যাভ আন্ডারস্টুড। এট দিস মোমেন্ট যদি থাকে তাহলে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আশা করি আপনারা বুঝতেছেন। নেক্সট এবার দেখতে পেয়েছি আমাদের আনাদার সেন্টেন্সে একটি আইকন রয়েছে দেন। দেন যদি থাকে, দেন অথবা এট দ্যাট মোমেন্ট যদি থেকে থাকে তাহলে সেটি কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। তাহলে সেই ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো ওয়াজ অথবা ওয়্যার ভার্বের সাথে আইএনজি। যেহেতু এখানে দেখতে পেয়েছেন আপনারা
দে হলো থার্ড পারসন প্লুরাল, এই জন্য আমরা লিখেছি ওয়ার লার্নিং। নেক্সট আমরা দেখতে পেয়েছি যে রিলেটিভ প্রোনাউন রয়েছে। আপনারা জানেন আমাদের রিলেটিভ প্রোনাউনের টপিক রয়েছে হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হুইচ, হুজ এটসেট্রা, যেগুলো বাক্যের মাঝে বসে কিছু লিঙ্ক বা কানেক্ট ব্যবহার করা হয়। যদি কখনো রিলেটিভ প্রোনাউনের পূর্বের ভার্বটি পাস্ট ফর্মে থেকে থাকে, পরের ভার্বটি কিন্তু পাস্ট ফর্মে থাকে। মনে রাখতে হবে ফার্স্ট প্রেজেন্ট, নেক্সট প্রেজেন্ট, ফার্স্ট পাস্ট, নেক্সট পাস্ট। দেখেন সে ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে সেভ, কেন পূর্বের ভার্বটি পাস্ট ফর্মে রয়েছে। নেক্সট আমরা যদি আরেকটি দেখি, কাম টু অ্যানাদার ওয়ান, আমরা দেখি 6 নাম্বার সেন্টেন্সে একটি আইকন রয়েছে জেনারেলি। জেনারেলি, ডেইলি, অফেন, সামটাইমস, ফ্রিকুয়েন্টলি, সামটাইমস, রেগুলারলি এটসেট্রা, এই শব্দগুলো প্রেজেন্ট ইনডেফিনিট কে রেফার করে। থার্ড পারসন সিঙ্গুলার আছে যেহেতু পিছনে, আমরা একটা কোশ্চেন তৈরি করব। You will remember that for making any type of question, if it is present indefinite, there must have do verb, সেখানে do verb লাগবে। কিন্তু do verb লিখলে হবে না, পিছনের পারসনটি দেখবেন। পারসনটি কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ডাক। নেক্সট আমরা জানি একটা সিম্পল সেন্টেন্স যদি কখনো ভার্ব থেকে থাকে, তাহলে পরবর্তী সেই যে ভার্বটি হয় সেই ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে লিখব কি আমরা? প্লেইং। কেন? একটি সিম্পল সেন্টেন্সের দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হবে, আশা করি বুঝতে পারছেন। নেক্সট লাস্ট ওয়ান, আসলে সম্ভবত অনেকটা এখন আমাদের সাথে অবস্থান করেছেন। ইট ইজ হাই টাইম বা ইটস টাইম, যদি বাক্য যদি থেকে থাকে, পরে সে পাশে যদি একটা সাবজেক্ট থাকে, তাহলে ভার্বটি পাস্ট ইনডেফিনিট বা পাস্ট ফর্ম হবে। আবার হচ্ছে আপনাদের রুলটি কমন রুল, এটি কমন রুল, কিন্তু ইট ইজ হাই টাইম যদি থেকে থাকে, পাশে যদি আপনি সাবজেক্টকে দেখতে পান, মানে কর্তা দেখেন, ভার্বটি পাস্ট ফর্মে হবে, পাস্ট ইনডেফিনিট হবে। যদি সাবজেক্ট না থাকে তাহলে সেক্ষেত্রে ইনফিনিটিভ বা টু প্লাস ভার্ব হবে। যদি সাবজেক্ট আছে আমরা ভার্বটা পাস্ট ফর্মে লিখব, ফলোড। ওকে, আমি মনে করেছি আপনারা আজকের ক্লাসটি খুব এনজয় করেছেন, কারণ অনেকটা দিন পরে আপনাদের সাথে আমি মিট করেছি। যদি আপনারা কৃতজ্ঞ বোধ করেন, if you are grateful about this type of Moshiur's spoken YouTube channel, please subscribe and visit again and again in this YouTube channel. Thank you very much. Watch my channel.